ওখানে কিন্তু 3টে রথ রাখা রয়েছে, হয়তো পুরীর মতো এখানেও হয়তো রথ টানা হবে নেক্সট ইয়ার থেকে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মন্দিরের ভিতরে যাব। তার আগে তোমাদেরকে বলে দিই, এখানে কিন্তু 2টো গেট আছে, এই একটা গেট রয়েছে আর একটা এইটা রয়েছে। এবারে এখানে আসবে কি করে, আসার জন্য কিছুই না, তোমাকে সোজা চলে আসতে হবে দীঘা রেলওয়ে স্টেশনে। ওখান থেকে কাছেই হচ্ছে যে তোমার এই পুরীর মন্দিরটা রয়েছে। হ্যাঁ, তোমাদের হয়তো মনে হচ্ছে যে পুরীর মন্দির কেন বলছি, কারণ তোমরা দেখলেই বুঝে যাবে এটা টোটালি হচ্ছে গিয়ে পুরীর মন্দিরের উপরেই বেস করে বানানো হয়েছে, যেটা হচ্ছে গিয়ে আমাদের নিউ দীঘাতে রয়েছে। চলো আস্তে আস্তে ভিতরে যাবো আর দেখি সৌন্দর্যটা, আমিও দেখি তার সাথে সাথে তোমাদেরকেও দেখাই। কটা থেকে কটা এন্ট্রি অ্যালাউ আছে? কটা থেকে কটা এন্ট্রি অ্যালাউ আছে? একটাই বন্ধ হয়ে যাবে, একটা থেকে 3টা বন্ধ। আচ্ছা, সকালবেলা কটায় খোলে? 6টা। সকালবেলা 6টা থেকে 1টা, তারপরে 1টা থেকে বন্ধ, আবার ফের 3টে থেকে আবার 8টা, রাত্রির 8টা। এর কিন্তু টাইমিংও রয়েছে, টাইমিংটা রয়েছে তোমার হচ্ছে যে সকালবেলা 6টা থেকে দুপুর 1টা অবধি খোলা থাকে, তারপরে কিন্তু বন্ধ করে দেয়, গিয়ে হচ্ছে গিয়ে ফের 3টের সময় গিয়ে খোলে, 3টে থেকে রাত্রির 8টা অবধি ফের ওপেন থাকে। আর চিন্তা করার কোনো দরকার নেই, সপ্তাহে 7 দিনই খোলা থাকে। এখানে কি সুন্দর দেখেছো, একটা এর মতো করেছে, এটাকে তালাব বলা হয়, হিন্দিতে জানি, বাংলায় জানি না আমি। পদ্ম ফুল রয়েছে, শ্যামলা, এপাশেও যেরকম করা এপাশেও সেরকম করা, এক পাশে শ্যামলা রাখা রয়েছে আর এক পাশে পদ্ম।